আল কুরআনের বর্ণনায় যেভাবে সৃষ্টি হল মহাবিশ্ব। আমাদের এই গ্রহের নাম পৃথিবী, ইংরেজিতে আর্থ, আরবিতে আর্দুন। আমাদের মনে কখনো কখনো প্রশ্ন তৈরি হয়, কবে, কিভাবে সৃষ্টি করা হয়েছিল পৃথিবী নামক এই গ্রহ? কিভাবে সৃষ্টি করা হয়েছিল অযুত কোটি গ্যালাক্সি এবং এই মহাবিশ্বের সমগ্র নভমণ্ডল? এত সুনিপুণভাবে কি করে প্রতিটি গ্রহ নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে মহাকাশে? এই বিশাল মহাবিশ্ব কিভাবে পরিচালনা করছেন মহান আল্লাহ তাআলা? আল কুরআনে সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জানাচ্ছেন। তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি ৬ দিনে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে আবৃত করেন, তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে, এবং সূর্য, চন্দ্র, তারকারাজি তাঁরই আজ্ঞাবহ। জেনে রেখো, সৃষ্টি তাঁর, হুকুমও তাঁর। বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। সূরা ফুসসিলাতের ৯ থেকে ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির কৌশল সম্পর্কে বলেছেন, হে নবী, আপনি বলুন, সত্যিই কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করছ, যিনি পৃথিবীকে মাত্র ২ দিনে সৃষ্টি করেছেন, এবং তোমরা তার শরিক নির্ধারণ করছ? তিনি তো সমস্ত জগতের প্রতিপালক, যিনি পৃথিবীর উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতরাংশ বরকতপূর্ণ করেছেন, আর ভূগর্ভে সুষমরূপে খাদ্যদ্রব্য মজুদ করেছেন মাত্র ৪ দিনে, সব কামনাকারীর জন্য সমানভাবে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আর তা ছিল ধূম্রকুঞ্জ। অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় এলাম। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে ২ দিনে সপ্তাহাকাশ রূপে সাজিয়ে দিলেন এবং প্রত্যেক আকাশে তাঁর আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আকাশকে আলোকমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। মডার্ন ফিজিক্স ও স্পেস সায়েন্সের প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, মহাবিশ্বের সূচনা এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে ঘটেছে। এরপর ধীরে ধীরে সেখানে প্রাণের উদ্ভব ঘটেছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই বিশ্বস্রষ্টা তাঁর মহাগ্রন্থ আল কুরআনে সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অবিশ্বাসীরা কি দেখে না যে সপ্তাকাশ ও পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল? অতঃপর আমি উভয়কে এক মহাবিস্ফোরণের মাধ্যমে সূচনা করেছি, আর প্রাণসম্পন্ন সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি। তবুও কি তারা ঈমান আনবে না? পৃথিবীতে প্রাণের অস্তিত্বের সবচেয়ে জরুরি হল অক্সিজেন, আর এই অক্সিজেনের উৎস হল পানি। মূলত পানি এই পৃথিবীর সকল জীবনের উৎস। মহান আল্লাহ তাআলা পানির অবিরাম উৎস ধরে রাখতে পৃথিবীর ভূগর্ভ ও উপরিভাগে তৈরি করেছেন জলাধারের নিখুঁত পরিকল্পনা। আল্লাহ তাআলা সূরা মুমিনের ১৮ নম্বর আয়াতে বলেন, আমি আকাশ থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করি, অতঃপর তা ভূগর্ভে সংরক্ষণ করি। পৃথিবীতে দিন রাতের পরিবর্তন, ঋতুর পরিবর্তন, আহ্নিক গতি ও বার্ষিক গতি, ফল ফসলের জন্য চন্দ্র সূর্যের আলো এবং মহাশূন্যে পৃথিবী ও গ্রহ নক্ষত্রের সদা ঘূর্ণনের ব্যাপারেও আল্লাহ তাআলা আল কুরআনে নির্দেশনা দিয়েছেন। এই সব কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা করে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজাহানের স্থিতি ঠিক রেখেছেন। এ ব্যাপারে সূরা ইয়াসিনের ৩৭ থেকে ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত, তা থেকে আমি দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারে ডুবে যায়, আর সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেয়া জায়গায় গতিশীল। এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞের সুনিপুণ নিদর্শন। আর চাঁদের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল, যা সে অতিক্রম করে না, এমনকি শেষ পর্যন্ত একটি খেজুরের শুকনো পুরাতন শাখার মতো হয়ে ফিরে আসে। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে বেড়ে যাওয়া। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মহাবিশ্বের কোনো গ্রহ নক্ষত্রই অনন্ত নয়। সকল নক্ষত্রই ভবিষ্যতের কোনো একদিন ধ্বংস হয়ে যাবে। মূলত আমাদের গ্যালাক্সিতে প্রতিনিয়ত
কোনো না কোনো গ্রহ ধ্বংস হচ্ছে, আবার শূন্য থেকে তৈরি হচ্ছে নতুন গ্রহ। ঠিক তেমনি পৃথিবী নামক আমাদের এই গ্রহও একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই দিনটির নাম দিয়েছেন কিয়ামত। কিয়ামতের দৃশ্যাবলী আল্লাহ তাআলা আল কুরআনের সূরা তাকভীরের 1 থেকে 9 নম্বর আয়াতে চিত্রিত করেছেন এভাবে: যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে, পর্বতগুলোকে যখন করা হবে চলমান, যখন 10 মাসের গর্ভবতী উটিনিগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে, যখন বনের পশুদের একত্রিত করা হবে, যখন সমুদ্রগুলোকে করা হবে উত্তাল, যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে, যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আল কুরআনে আল্লাহ তাআলা এভাবেই আমাদের সামনে দৃশ্যমান করেছেন পৃথিবীর সৃষ্টি ও এর পরিচালনা পদ্ধতি। এই মহাবিশ্ব ও বিশ্বজগৎ নিয়ে চিন্তা করতে তিনি আমাদের বারবার তাগিদ দিয়েছেন, যাতে আমরা অনুধাবন করতে পারি তাঁর বড়ত্ব এবং তাঁর সৃষ্টির রহস্য। আল কুরআনের সূরা ইউনুসের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই রাত ও দিনের আবর্তনে আর আকাশমণ্ডলীয় পৃথিবীর মাঝে আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে।